শ্রীকৃষ্ণ গরুর, সত্যভামা ও সুদর্শন চক্রের অহংকার চূর্ণ করতে হনুমানের সাহায্য নিয়েছিল। গরুর তার দ্রুতগতি, সত্যভামা তার সৌন্দর্য ও কৃষ্ণপ্রিয়া এবং সুদর্শন তার শক্তির জন্য গর্বিত ছিল। হনুমান দ্বারকা রক্ষায় কৃষ্ণকে সাহায্য করতে এসে অনায়াসে সুদর্শনকে গ্রাস করেন, গরুরের অহংকার ভাঙেন এবং সত্যভামাকে তার রূপ এবং আভিজাত্যের অসারতা বোঝান। এই কাহিনীর মূল দিকগুলো হলো: এক, গরুরের অহংকার। গরুর মনে করতেন তিনি দ্রুততম এবং বিষ্ণুর শ্রেষ্ঠ বাহন। হনুমানকে দ্বারকার বাগানে দেওয়ার পর গরুর যখন তাকে বাধা দিতে যান, হনুমান তাকে অনায়াসে পরাজিত করেন। সত্যভামার অহংকার। সত্যভামা নিজের রূপ ও কৃষ্ণের প্রিয়তম হওয়ার জন্য গর্ববোধ করতেন। হনুমান সত্যভামাকে মনে করিয়ে দেন যে রামরাঘবের সময় সীতা ছিলেন একমাত্র প্রিয় এবং সভ্যতা অনুযায়ী সীতা ছিল অতুলনীয়। সুদর্শন চক্রের অহংকার। সুদর্শন চক্র নিজেকে সবচেয়ে শক্তিশালী মনে করতেন। হনুমান সুদর্শনকে অবহেলার মুখে পুড়ে নিয়ে তার শক্তি সম্পূর্ণ চূর্ণ করেন। শিক্ষণীয় বিষয় হলো, এই ঘটনার মাধ্যমে কৃষ্ণ বুঝিয়ে দেন যে ভক্তি এবং সেবার মধ্যে কোনো অহংকার থাকলে তা ভক্তের অগোচরেই চূর্ণ করে দেওয়া যায়। কাহিনী অনুসারে হনুমান শেষ পর্যন্ত কৃষ্ণের সামনে নিজেকে রামের দাস হিসেবে পরিচয় দেন এবং তার অহংকার চূর্ণ করার মিশন সম্পন্ন করেন।